আসসালামু আলাইকুম ব্যারিস্টার মিস্টার এম কিউ হাসান। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, ব্রিটিশ সিটিজেন অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে টোটাল কতজন রেফারি লাগে এবং রেফারিদের জন্য কি কি ইনফরমেশন লাগে? ব্রিটিশ সিটিজেনশিপ যে অ্যাপ্লিকেশনগুলো করা হয় সেই অ্যাপ্লিকেশনগুলো করতে গেলে মূলত ২ জন রেফারির প্রয়োজন হয় ইন সাপোর্ট অফ দ্য অ্যাপ্লিকেশন। এখন আমি বলবো যে এই যে রেফারি যারা আছে তারা তাদের কি কোয়ালিফিকেশন থাকতে হবে। ২ জন ব্রিটিশ সিটিজেনের ব্যাপার ২ জন রেফারির ব্যাপারে বলা হয়েছে, একজন প্রফেশনাল হতে হবে এবং রেফারিদের বয়স ওভার 25 হতে হবে। একজন প্রফেশনাল আর একজন ব্রিটিশ হলে হবে এবং দুই ক্ষেত্রেই মূলত ব্রিটিশ পাসপোর্ট হোল্ডার হলে ভালো হয়। এই ক্ষেত্রে যে প্রফেশনাল যে আছে সেক্ষেত্রে ২ ধরনের ইনফরমেশন আছে। দুইটা গাইডেন্সে একটাই বলা হয়েছে যে এনি ন্যাশনালিটি হবে, আবার বলা হয়েছে যে ব্রিটিশ পাসপোর্ট হোল্ডার হতে হবে। এক্ষেত্রে আমি অ্যাডভাইস দেবো যে যে প্রফেশনাল হবে সেও ব্রিটিশ এবং যে আরেকজন যে রেফারি হবে সেও ব্রিটিশ হলে মূলত হতে হবে এবং সেই ক্ষেত্রে তাদের মূলত ওই অ্যাপ্লিকেন্টের সঙ্গে তারা রিলেটেড হতে পারবে না, তারা কোনো আত্মীয় স্বজন হতে পারবে না, কিন্তু তাদের যে কোনো বন্ধু কিংবা পরিচিত হলে হবে। আর প্রফেশনাল যেটা আছে সেক্ষেত্রে তাদের যে সলিসিটার আছে কিংবা রিপ্রেজেন্টেটিভ তারা কিন্তু রেফারি হতে পারবে না। আর তাদের হোম অফিসের কোনো এমপ্লয়েড যারা আছে তারাও কিন্তু রেফারি হতে পারবে না এবং কারো যদি কোনো কনভিকশন থেকে থাকে, সেই কনভিকশন যদি প্রিজন সেন্টেন্স ইমপ্রিজমেন্ট অফেন্স যদি হয়ে থাকে সেটাও অ্যাটলিস্ট 10 ইয়ার স্পেন্ড না হওয়া পর্যন্ত তারা কিন্তু রেফারি হবে না। এবং যে রেফারিগুলো দেওয়া হয় এগুলো কিন্তু হোম অফিস কিন্তু তাদের যে কোনো ক্রিমিনাল কোনো সেন্টেন্স আছে কি না এটা কিন্তু তারা চেক করে। এখন আমি বলবো যে মূলত কী কী ইনফরমেশনগুলো এই যে রেফারি তাদের কাছ থেকে নিতে হবে। রেফারির কাছ থেকে প্রথমে 3 বছর রেফারি মূলত ওই অ্যাডাল্ট যে অ্যাপ্লিকেন্ট আছে তাকে চিনতে হবে এবং আমি যেটা বলেছি তার আত্মীয়র ভিতর হবে না এবং বলেছি তার লয়ার হবে না এবং হোম অফিসের কোনো এমপ্লয়েড হবে না এবং তাদের কোনো ক্রিমিনাল কনভিকশন থাকতে পারবে না। এরা হচ্ছে যারা হতে পারবে না। একজন প্রফেশনাল আর একজন হচ্ছে ব্রিটিশ সিটিজেন হলেই হবে এবং সেই ক্ষেত্রে তাদের নাম লাগবে, তাদের ডেট অফ বার্থ লাগবে, তাদের জব টাইটেল লাগবে, তাদের ইমেল লাগবে, মোবাইল নাম্বার লাগবে, তাদের পাসপোর্ট নাম্বার লাগবে এবং তাদের অ্যাড্রেস লাগবে এবং পাসপোর্টের এক্সপায়ারি ডেট লাগবে এবং তারা কিন্তু সিগনেচার করবে। তো অনলাইন অ্যাপ্লিকেশনটা হবে, অ্যাপ্লিকেশন যখন সাবমিট হবে করার পরে কিন্তু একটা ফর্ম আসবে, সেই ফর্মে কিন্তু তাদেরকে সিগনেচার দিতে হবে যে সে 3 বছর উপরে এই যে অ্যাপ্লিকেন্ট তাকে চেনে এবং সে রিলেটেড না এবং দ্য পিকচার ইজ টু লাইকনেস অফ দ্য অ্যাপ্লিকেন্ট, এইভাবে কিন্তু কনফার্মেশন করতে হবে। এবং কোনো কোনো ক্ষেত্রে কিন্তু হোম অফিস ইচ্ছে করলে তারা কিন্তু ভেরিফাই করতে পারে ওই রেফারির সঙ্গে। অতএব আপনারা সবসময় সিটিজেনশিপ অ্যাপ্লিকেশনের সময় আপনারা এটা কেয়ারফুলি মূলত মেনটেন করবেন, যাতে করে আমি ইমেলের কথাও বলেছি যে ইমেলে কিন্তু তারা ইচ্ছা করলে রেফারির সঙ্গে যোগাযোগ করতে পারে। তো বেশিরভাগ ক্ষেত্রে যোগাযোগ করে না, কিন্তু তাদের যদি কোনো রকমের কোনো অ্যাম্বিগুইটি থাকে কিংবা কোনো কনসার্ন থাকে তাহলে কিন্তু রেফারির সঙ্গে তারা যোগাযোগ করতে পারে। এই জন্য রেফারি কিন্তু আপনার ডিটেলস সবসময় দিয়ে রাখবেন, যাতে যোগাযোগ করলে যারা কনফার্ম করে যে হ্যাঁ আমি তাকে 3 বছর উপরে চিনি এবং আমি তার অ্যাপ্লিকেশনের আমি সাপোর্টিং রেফারি হিসাবে আমি সিগনেচার করেছি। তো এইভাবে মূলত এই রেফারিরা কাজ করে থাকে এবং কারা কারা রেফারি, প্রফেশনাল রেফারি সলিসিটার হতে পারে, অ্যাকাউন্টিং হতে পারে, প্যাস্টর কিংবা ইমাম হতে পারে এবং যে প্রফেশনাল যে ড্রাইভিং ইন্সট্রাক্টর উনি হতে পারে, কাউন্সিলর হতে পারে, অ্যাকাউন্টেন্ট হতে পারে। এই ধরনের যারা প্রফেশনাল আছে তারা কিন্তু প্রফেশনাল রেফারি হতে পারবে। আর যে কোনো একজন ব্রিটিশ সিটিজেন যে আপনাকে 3 বছর উপরে চেনে এবং যে প্রফেশনাল সেও আপনাকে 3 বছরের উপরে চেনে এবং তাকে অবশ্যই একজন প্রফেশনাল আর একজন ব্রিটিশ সিটিজেন এবং দুজনেরই ব্রিটিশ পাসপোর্ট ডিটেলস কিন্তু দিতে হবে। ধন্যবাদ।